আজকের এই ভিডিওতে জানবো আলু চাষে কখন পিজিআর ব্যবহার করলে ফলন সবচেয়ে বেশি হয়, সঠিক সময়, সঠিক ডোজ এবং ভুল এড়ানোর সম্পূর্ণ গাইডলাইন। নতুন ও অভিজ্ঞ সব কৃষকদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আলুর ফলন 20 থেকে 30% বেশি বাড়াতে কোন পিজিআর সবচাইতে ভালো। এছাড়াও জানব কখন দিতে হবে, কত মাত্রায় দিতে হবে, ভুল করলে কি ক্ষতি হতে পারে, সব কিছুর একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে। তাই আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইয়েরা, আমরা প্রথমে জানব পিজিআর কি। পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর হলো এমন কিছু প্রাকৃতিক বা কৃত্রিম রাসায়নিক পদার্থ যেগুলো খুব অল্প মাত্রায় গাছের বৃদ্ধি, বিকাশ, ফলন নিয়ন্ত্রণ করে। পিজিআর গাছের জন্য খাবার নয়, পিজিআর হলো গাছের ভেতরে হরমোনের মতো কাজ করার নিয়ন্ত্রক। পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর হলো এমন এক ধরনের উপাদান যা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, শিকড় শক্ত করে, গাছের শক্তি আলুর দিকে পাঠায়, আলুর সাইজ ও সংখ্যা বাড়ায়। সার গাছকে খাবার দেয়, কিন্তু পিজিআর গাছকে কাজ করতে শেখায়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব আলুতে পিজিআর কেন প্রয়োগ করা প্রয়োজন। আলু একটি কন্দজাত ফসল। এখানে শুধু গাছ বড় হলেই ফলন বাড়ে না, গাছের শক্তি পাতা থেকে আলুর কন্দে পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কাজটা করে পিজিআর। এছাড়াও আলুর গাছে অপ্রয়োজনীয় লম্বা বৃদ্ধি কমাতে, আলুর গাছে আলু বা কন্দের সংখ্যা বাড়াতে, আলুর সাইজ বড় ও সমান করতে, শিকড় শক্ত ও কার্যকর করতে, এছাড়াও কম সারেও বেশি ফলন পেতে, তাছাড়াও ফলন 20 থেকে 40% পর্যন্ত বাড়াতে এই পিজিআর আলুতে প্রয়োগ করা প্রয়োজন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব কখন আমরা আলুতে পিজিআর দিব। আলুর গাছের বয়স যখন 25 থেকে 35 দিন, এ সময় আলুর জমিতে পিজিআর প্রয়োগ করার সঠিক সময়। তার কারণ এই সময় গাছ সক্রিয়ভাবে বেড়ে ওঠে, কন্দ বা আলুর টিউবার তৈরি শুরু হয়, গাছের শক্তি বন্টনের সিদ্ধান্ত নেয়। এই সময় পিজিআর দিলে গাছের শক্তি পাতা থেকে আলুর দিকে দেয়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব আলুর জন্য সবচাইতে কার্যকর পিজিআর সমূহ কি কি। 1 নম্বরে আসে সাইকোসেল অথবা ক্লোরোমেকোয়াট ক্লোরাইড। এই গ্রুপের যেমন ক্লোরোমেকোয়াট, সাইকোসেল, কেতোয়ানি, এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির সাইকোসেল গ্রুপের পিজিআর পাওয়া যায়। আপনি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। আর এটি সবচেয়ে জনপ্রিয় নিরাপদ পিজিআর। এটি প্রয়োগ করলে গাছ লম্বা হওয়া কমায়, গাছ শক্ত ও সবুজ রাখে, আলুর সংখ্যা বাড়ায়, গাছ ঢলে পড়া কমায়। ডোজ ও পরিমাণ: 1 লিটার পানিতে 1 থেকে 1.5 ml। গাছের বয়স 25 থেকে 30 দিন। সকালে বা বিকালে স্প্রে করবেন, কখনো প্রখর রোদে স্প্রে করবেন না। 2 নম্বরে আছে ট্রায়াকন্ট্রোনাল। এই গ্রুপের যেমন বায়োজাইম, ক্রোপ্লাস, মিরাকুলান, ভক্সাল, এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির ট্রায়াকন্ট্রোনাল গ্রুপের পিজিআর পাওয়া যায়। আপনি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। আর এটি প্রয়োগ করলে আলুর সাইজ বড় করে, গাছের পাতার সংশ্লেষণ বাড়ায়, ফলন 20 থেকে 30% পর্যন্ত বাড়াতে পারে। ডোজ: প্রতি লিটার পানিতে 1/2 থেকে 1 ml। গাছের বয়স 30 থেকে 35 দিন, এ সময় স্প্রে করবেন। 3 নম্বরে যেটা আসে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই গ্রুপের পিজিআর যেমন প্লানোফিক্স, লেহোসিন, হরমেক্স, এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর পাওয়া যায়। আপনি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। তবে একটি কথা না বলেই নয়, সকল পিজিআরের মতো এটা ব্যবহার বা প্রয়োগ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এটি প্রয়োগ করলে শিকড় ও কন্দর গঠনের সাহায্য করে।
বেশি দিলে আলুর বিকৃতি হয়। ডোজ 20 থেকে 30 ppm। শুধু বিশেষ প্রয়োজনে আপনারা এটা ব্যবহার করবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব পিজিআর ব্যবহারে সাধারণ ভুল আমরা কি করে থাকি। আমরা যখন পিজিআর স্প্রে করতে যাই, অনেক সময় দেখা যায় যে অধিক লোভের আশায় আমরা বেশি ডোজের পিজিআর ব্যবহার করি, কিন্তু মাত্রা অতিরিক্ত পিজিআর ব্যবহার করা যাবে না। খুব ছোট গাছে পিজিআর স্প্রে করা যাবে না। একসাথে একাধিক পিজিআর স্প্রে করা যাবে না। প্রখর রোদে পিজিআর স্প্রে করা যাবে না। এসব ভুলে ফলন না বেড়ে বরঞ্চ ক্ষতির সংখ্যা বেশি হয়ে যায়। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর ফলন 20 থেকে 30% বাড়াতে কোন পিজিআর সবচাইতে ভালো। এছাড়াও আলোচনা করলাম কখন দিতে হবে, কত মাত্রায় দিতে হবে, ভুল করলে কি ক্ষতি হতে পারে, এ সকল কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো আজকের এই ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। নতুন কৃষির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি চাষি ভাইদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।